এই কাজটা আপাতত দৃষ্টিতে অনেক নিষ্ঠুর, এটা আমিও মানি। কিন্তু খাসি থাকলে মাংসের মান ভালো হয়, ফার্মের পরিবেশও ভালো থাকে। আমার ছোট্ট একটা ফার্মে যদি 4-5টা খাসি থাকে, তা বোঝে নগমাক্কামাক্কি দিতে মুই শেষ। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গত একটা পর্বে আমি দেখাইছিলাম যে আমার যে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা আছে ওইটার 2টা পাড়ার বাচ্চা হয়েছে মাশাল্লাহ। তো এই বাচ্চা 2টার বয়স আজকে 1 মাস 3 দিন। আমি আজকে ওগো তোলামু, মানে ওগো ক্যাস্ট্রেশন করমু আর কি আজকে। তো এই জন্য এই যে ভায়োডিন নিছি, যেটা পবিসেপ, আর হেক্সিসল নিলাম, হ্যান্ড গ্লোভস, কারণ আমার হাতে জীবাণু থাকলে এইটা ওগুলো গিয়া ভয়ের কারণ। আর হইলে এইটা আপনার পবিসেপ মলম, এই মলমটা লাগাইলে কাটা জায়গা হয় কি মশামাছিতে আক্রমণ করে না, আর হইলো যে চুলকায়ও না। তো এই আসলে এই ক্যাস্ট্রেশন নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে, আমাকে ধর্মীয় কিছু ব্যাপার স্যাপারের মধ্যে আছে। তো ইনশাল্লাহ আমি ধীরে ধীরে এইগুলো নিয়ে আপনাগুলোকে কথা কমু এই ভিডিওর মধ্যে। তো এই ভিডিওটা আজকে আমার সাহায্য করতে আছে আমার ভাইয়ের ছেলে, ওর নাম হলো সাজিন, সাহসী ছেলে, এই কারণেই ওরে নিছি। তো আমি হাতে একটু হেক্সিসল দিয়ে নিতেছি যাতে এটা জীবাণুমুক্ত থাকে, আর পাশাপাশি একটু পবিসেপও দিয়ে এলুম, মানে এক্সট্রা প্রোটেকশন যারে কয় আর কি। তো আর একটা জিনিস হয়েছে যে এইটার জন্য আসলে আমাদের নর্মাল যে ব্লেড আছে ওই ব্লেড কিনলেই হইবে আপনার বাজার দিয়ে 5 টাকা দামের যে ব্লেডগুলো, ওইটার 2টা ব্লেড আমি কিনছি। হ্যাঁ, তো ব্লেডটা আপনার কেনার পরে আমি করছি কি এটারে এই যে ভিডিওর মাঝখানে আপনারা দেখেন আমি একটু লিঙ্ক দিছি, এই যে আর একটা ভিডিও দিয়ে আমি এটারে কিন্তু পানিতে ফুটাই নিছি। হ্যাঁ, লাগে না যেহেতু নতুন ব্লেড, তারপর আমি কোনো ইনশাল্লাহ রিস্ক নিব না। আর আমি আমার ভাইয়ের পোলারে কইছি কি যে তুই যে সময় ওস্তারা তার মুসলমানি করাইছো, তোরে যেভাবে ধরছেলে মানছে ঠিক সেইরকম করে ছাগলের ধর। তো ও আবার করছে ছাগলের 4টা পা সুন্দর করে সরাইয়ে ধরছে। তো আমি আগে ওর অন্ডকোষে এই যে হেক্সিসলটারে ভালো করে দিয়া ওটা ধুইতে আছে, আর পবিসে বোধমুয়ার পর। এখন এই কাজটা আপাতত দৃষ্টিতে অনেক নিষ্ঠুর, এটা আমিও মানি। কিন্তু খাসি থাকলে মাংসের মান ভালো হয়, ফার্মের পরিবেশও ভালো থাকে। আমার ছোট্ট একটা ফার্মে যদি 4-5টা খাসি থাকে, তা বোঝে নগমাক্কামাক্কি দিতে মুই শেষ। তো দেখেন দর্শক, ছোট্ট একটা পোজ দিছি কিন্তু দেখছেন, এই যে তারপর একটু চাপ দিয়া আস্তে করিয়া অন্ডকোষটা টান দিয়া বের করে ফেলো। ওইখানে একটা সেকুন বেইন থাকে, ওই বেইনটা ওইটার লগে চলে যাইবে। হ্যাঁ, এবং খেয়াল রাখবেন এক পাশের কাজ হইলে তার পরবর্তীতে পরের পাশটা ধরতে হইবে। হ্যাঁ, এক পাশ দিয়ে 2টা বের করা যাবে না। এই ঠিক আছে, টান দিয়ে বের করে নেবেন। এখন অনেক পণ্ডিত আছে কইতে আছে ধর মেয়া টান দেন মেয়া, অত তো বেশি ব্যথা পায়, ওর চাইতে বরং কাটতে পারেন। আরে ভাই, কাটতে আনান যাইবে না, কারণ ওইটার লগে একটা মোড়া বেইন থাকে। ওইটা যদি এক ফির কাটতে পারে এলে আর রক্ত কোনো মতেই থামান যাইবে না, তখন বাঁচবে না আর একটা কেসে। তো এই কারণে টান দিই, ঠিক আছে। তো এই খাসিকরণ লইয়া আমাগো ধর্মে কি বলে আসলে, আমাগো ধর্মে অনেক আলেমগণ বলেন যে এটা আসলে একটা অপছন্দনীয় কাজ। হ্যাঁ, তো এইতে আমি একটা হাদিস আপনাদের শুনাই। এই হলো আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার হলো 2795-তে উল্লেখ আছে, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি সাদা শিংওয়ালা খাসি করা দুম্বা কোরবানি করেছেন। তার মানে আমাদের মেইন সার্টিফিকেট যে জায়গায় দিয়ে আসার কথা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই খাসি কোরবানি করেছেন। তার মানে আমাদের এই খাসিকরণে আর কোনো সমস্যা নাই। এই আমি এর পরের ছাগলটাও দেখেন, এই দর্শক একইভাবে খাসি করতে আসি, অন্ডকোষটা ফালাই দিতেছি। একটা জিনিস খেয়াল করছেন কি না জানি না, আমার ওই বিছানার চাদরটার দিকে আপনারা তাকাইলে দেখতে পারবেন একটা ফোঁটা রক্ত কিন্তু কোথাও নাই। এই কাজটা যারা ভালো করে পারে শুধুমাত্র তারাই এইটা করতে যাইবেন, দয়া করিয়া। নাইলে অযথা এই প্রাণীটারে কষ্ট দিয়া কোনো লাভ নাই।
এখন আমি এই যে পবিসেপ দিয়া জাস্ট যে জায়গা দিয়ে কাটছি ওই চামড়াটারে একটু টান দিয়ে মিলাই দেবো। এই যে দেখছেন সুন্দর করে এই যে মিলিয়ে দিতেছি। এখন একটু পবিসেপ মলম দিয়ে দেবো, বাস কাম শেষ। দর্শক, অনেকে ইদানিং ওই যে একটা প্লাসেনহান মেশিন আছে ওইটির দিয়ে আপনার ওই যে অন্ডকোষ চাপাই আনে, কিন্তু আসলে এইতে আসলে পুরোপুরি এইটা খাসিকরণ হয় না। আর হয় কি ওগো অন্ডকোষ দুইটা থাইক্কা যায়, পরবর্তীতে আপনি এইটা বিক্রি করতে গেলে কয় পাডার চাও তাই এটা সেটা দানাই বানাই আর কি। তো এই কারণে এই সনাতন পদ্ধতিটা ব্যবহার করাই মানে সবচেয়ে ভালো। এখন ব্যাপার হয়েছে এইটা যদি পারা যায় তাইলে ভালো, আর না পারলে তো ওই পদ্ধতিতে যাইতে হইবে। তো আমি সকালে এই ভিডিওটা করছি, এরপরে কি অবস্থা এই আপডেটটা আপনাকে দিমু। তো এই যে 7 ঘন্টা পর মানে বিকালবেলা এই যে আল্লাহর রহমতে ওরা উঠে দাঁড়াইছে আর খানাও খাইতে আছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।